আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের চুলের যত্নের জন্য মাসে একবার অন্তত আমাদের ডিপ কন্ডিশনিং করাই উচিত। আর পার্লারে গিয়ে ডিপ কন্ডিশনিং করলে আপনাদের প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচ হতে পারে, কিন্তু আপনারা এটা বাসায় বসে খুব ইজিলি করে ফেলতে পারেন 100 থেকে 150 টাকার মধ্যে। তাহলে আমি আজকে আপনাদের সাথে সেই পদ্ধতিটাই শেয়ার করব, খুবই ইজি। এটার জন্য আমাদের দরকার হবে যে কোনো একটা কন্ডিশনার, সেটা যে কোনো কন্ডিশনার হতে পারে। আমি সানসিল্কের এই যে ছোট বোতলের এই কন্ডিশনারটা ইউজ করছি। এছাড়া আপনারা মিনি প্যাক চাইলেও কিনে ইউজ করতে পারেন, 4-5টা হলেই এনাফ, বা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী। আর এখানে কিপটেমি করা যাবে না যে অল্প অল্প করে লাগালাম। আমি দেখিয়ে দিব কিভাবে আপনাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। আর আমি চুলটা আগেই ভিজিয়ে নিয়েছি, আর এর আগের দিন আমার শ্যাম্পু করা ছিল, তো এখন আর শ্যাম্পু করার প্রয়োজন নেই। আর যদি আপনাদের শ্যাম্পু করা না থাকে তাহলে আপনারা আগে শ্যাম্পু করে নেবেন, এরপরে আপনারা ডিপ কন্ডিশনিং করবেন। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হবে। আমি চুল একটু ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্প্রে বোতল থাকলে তাহলে খুবই ভালো, তাহলে স্প্রে বোতল দিয়ে আপনারা স্প্রে করে নিলেন, তারপর ভিজিয়ে নিলেন, তারপরে সেকশন বাই সেকশন অ্যাপ্লাই করলেন। আমি একটা পাত্রে পানি নিয়েছি অল্প করে, এছাড়া চুল আগে থেকে ভিজিয়ে নিয়েছি, তাও আমি অ্যাপ্লাই করার আগে একটু একটু করে ভিজিয়ে নিচ্ছি। এখন আমরা কি করব, এই কন্ডিশনার থেকে কন্ডিশনার নিয়ে, আগেই বলেছি এখানে কিপটেমি করা যাবে না। আপনাদের চুল এভাবে সেকশন বাই সেকশন নিয়ে অল্প অল্প সেকশন নিতে হবে, নিয়ে আপনার গোড়ার দিকটা বাদ দিয়ে শুধু এই যে এখান দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করা স্টার্ট করতে হবে। পুরো চুলে এভাবে অ্যাপ্লাই করতে হবে। ডিপ কন্ডিশনিং আমাদের মাসে অন্তত একবার করাই উচিত, এটা খুবই জরুরি। আমাদের চুলে যে ফ্রিজিনেসটা আছে, তারপর ড্রাইনেস আছে, সেটা ইজিলি দূর হয়ে যাবে। গোড়ায় কিন্তু ইউজ করবেন না, শুধু চুলে ইউজ করবেন। আমি আগে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি অল্প করে, তারপর কন্ডিশনার নিয়ে অ্যাপ্লাই করছি। আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন প্রতি মাসে, আপনারা আপনাদের চুলের ডিফারেন্স নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সফট আর ম্যানেজেবল থাকে। তো এখন আগে আমি পুরো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর বাকি কথা পরে বলবো। তো পুরো চুলে আমার কন্ডিশনার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমরা 1 থেকে 2 ঘন্টা ওয়েট করব। এটা আপনাদের উপরে, আপনারা কতক্ষণ রাখবেন। 2 ঘন্টার বেশি রাখার দরকার নেই। এরপরে আমরা নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবো, এরপরে আপনারা নিজেরাই রেজাল্ট দেখতে পারবেন। আর চুল আজকে শ্যাম্পু করার প্রয়োজন নেই, আগামী 2 দিনেও শ্যাম্পু করার প্রয়োজন নেই। এরপরে শ্যাম্পু করবেন আর কন্ডিশনার করবেন। আর চুলে অবশ্যই শ্যাম্পু করার পর আপনাদেরকে কন্ডিশনার ইউজ করতে হবে, সেটা সবসময় ইউজ করবেন, এটা খুবই জরুরি। আর এখন আমরা এটা যেহেতু অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আমরা শাওয়ার ক্যাপ বা পলিথিন হোক বা যে কোনো র্যাপার দিয়ে র্যাপ করে তারপরে আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরে চুল ধুয়ে ফেলতে হবে। আর যেটা বললাম, শ্যাম্পু করার দরকার নেই, তবে আপনারা যদি স্ক্যাল্পে অয়েলি মনে হয় তাহলে আপনারা শুধু স্ক্যাল্পে শ্যাম্পু করতে পারেন, আদারওয়াইজ শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। তো আমি 1 থেকে 2 ঘন্টা পর ফেরত আসছি।
দেখতে পাচ্ছেন চুল কতটা সিল্কি হয়ে গিয়েছে আর আঙ্গুল চালানো যাচ্ছে কত সহজে। এটা আপনারা মাসে একবার ফলো করলে আপনাদের চুল অনেক বেশি ইমপ্রুভ হবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।